যাদের এক পলক দেখার জন্য লাখ লাখ মানুষ দিনরাত অপেক্ষা করে, তাদের ব্যক্তিগত জীবনটা আসলে কতটা অনিরাপদ? হ্যাঁ, আমি কথা বলছি গ্লোবাল সুপারস্টার বিটিএস এর 7 সদস্যকে নিয়ে। কিন্তু আজ আমরা তাদের সাফল্যের গল্প বলতে আসেনি। আজ আমরা কথা বলবো সেই বিষাক্ত পরিবেশ নিয়ে, যেখানে তারা যাদের সব থেকে বেশি বিশ্বাস করেন তারাই তাদের পিঠে ছুরি মারছে। সম্প্রতি ভি বা কিম তাহিয়ং এর ব্যক্তিগত মেসেজ যখন আদালতের টেবিলে প্রমাণের মতো ব্যবহার করা হলো, তখন সারা বিশ্ব থমকে গিয়েছিল। ভি নিজেও জানতেন না তার সহমর্মিতার মেসেজগুলো এভাবে প্রকাশ্য আনা হবে। প্রশ্ন উঠেছে, বিটিএস কি আসলে কাউকে বিশ্বাস করতে পারে, নাকি তাদের চারপাশে থাকা মানুষগুলো শুধু তাদের ব্যবহার করার সুযোগ খুঁজে? আজ আমরা এই ঘটনার গভীরে যাব এবং দেখব কিভাবে বারবার বিশ্বাসের অমর্যাদা করা হয়েছে 7টি তরুণের সাথে। ঘটনার শুরুটা হয় মিন হি জিন এবং হাইবের মধ্যকার আইনি লড়াই থেকে। এই ঝগড়ার মাঝে হঠাৎ করে নাম জড়িয়ে যায় ভি এর। মিন হি জিন একটি সাক্ষাৎকারে দাবি করেন, ভি যখন মিলিটারি সার্ভিসে ছিলেন তখন তাকে টেক্সট করেছিলেন। তিনি বোঝাতে চেয়েছিলেন যে তাদের সম্পর্ক কতটা ভালো। কিন্তু ধাক্কাটা লাগে তখন যখন জানা যায় এই মেসেজগুলো ভি এর অনুমতি ছাড়াই ব্যবহার করা হয়েছে। একটু ভাবুন তো, আপনি আপনার কোনো কলিগ বা বড় কাউকে বিপদের দিনে সান্ত্বনা দিতে একটি মেসেজ পাঠালেন, আর সেই মানুষটি নিজের স্বার্থে আপনার সেই প্রাইভেট চ্যাট মিডিয়ার সামনে এনে ধরল। ভি অত্যন্ত সহজ সরল এবং দয়ালু একজন মানুষ হিসেবেই পরিচিত। তার এই দয়ালু স্বভাবকে কি তার বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করা হলো? ভক্তরা আজ ক্ষুব্ধ, কারণ ভি যখন দেশের সেবা করছেন তখন তার মেসেজগুলো নিয়ে এমন নোংরা রাজনীতি তিনি কল্পনাও করেননি। মিলিটারিতে থাকা একজন সদস্যের মেসেজ করার সময় নিয়েও বিতর্ক তোলা হয়েছে, যা তাকে আইনি জটিলতায় ফেলার চেষ্টা ছাড়া আর কিছুই নয়। কিন্তু এটা তো মাত্র হিমশৈলীর চূড়া। বিটিএস এর সাথে এমন বিশ্বাসভঙ্গ কি এই প্রথম? একদমই না। বিশ্বাসভঙ্গের কথা বললে আর এম বা কিম নামজনের সেই ঘটনার কথা মনে পড়ে যায়, যা আমাদের শিখিয়েছিল যে এই পৃথিবীতে পবিত্র জায়গাতেও বিশ্বাসঘাতকতা হতে পারে। আর এম নিজের মানসিক শান্তির জন্য মন্দিরে গিয়েছিলেন। তিনি চেয়েছিলেন নিরিবিলিতে কিছু সময় কাটাতে এবং একজন সন্ন্যাসীর সাথে মনের কথা ভাগ করতে। সন্ন্যাসী ছিলেন আর এম এর অত্যন্ত শ্রদ্ধার পাত্র। কিন্তু কি হলো শেষ পর্যন্ত? সেই সন্ন্যাসী আর এম এর সেই গভীর ব্যক্তিগত কথোপকথন এবং তার দান করা অর্থের পরিমাণ মিডিয়ার কাছে ফাঁস করে দিলেন। চিন্তা করে দেখুন, যে মানুষটি শান্তির খোঁজে মন্দিরে গেলেন, তাকে সেখান থেকে ফিরতে হলো বিশ্বাসঘাতকতার ক্ষত নিয়ে। আর এম তার ইনস্টাগ্রামে লিখেছিলেন, আমি ভাবতেও পারিনি এটা ঘটবে। এরপর তিনি বলেছিলেন ভবিষ্যতে তিনি অন্য কোনো মন্দিরে যাবেন।